শিলচর থেকে সম্প্রসারিত আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, আজ থেকে শিলচরে শুরু 6 দিনের ইডিপি প্রশিক্ষণ। এই অর্থবছরের শেষ ব্যাচের জন্য আবেদনের আহ্বান। ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রক ও অসম সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সহায়তায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত লিড ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্র আরসিটি কাছাড়ের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে এই অর্থবছরের শেষ দিনের উদ্যমিতা বিকাশ প্রশিক্ষণ ইডিপি। এই প্রশিক্ষণের সনদ চিফ মিনিস্টার আত্মনির্ভর আসাম অভিযান সিএম এ আবেদন করার জন্য আবশ্যক এবং যারা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, পিএমএমওয়াই বা পিএমইজিপি এর আওতায় ঋণ ও সাবসিডির জন্য আবেদন করতে চান, তাদের ক্ষেত্রে এই প্রশিক্ষণের সনদ আবশ্যক। কাছাড় ও হাইলাকান্দি জেলায় 18 থেকে 45 বছর বয়সী বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী সুযোগ। প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্য এবং অংশগ্রহণকারীদের জন্য থাকা ও খাওয়া পূর্ণ সুবিধা থাকবে। প্রশিক্ষণ চলাকালীন কোনো ছুটি অনুমোদনযোগ্য নয়, শুধুমাত্র চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে ব্যতিক্রম থাকবে। প্রশিক্ষণের অংশ হিসাবে মাস্টার সংক্রান্ত এক্সটেন্ডেড লার্নিং সেকশনের ব্যবস্থাও করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আজই যোগাযোগ করে নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানতে ও আবেদন করতে যোগাযোগ করুন 03842296223। পরবর্তী খবরটি হলো, ভারত সরকার চালু করা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্প আজ দেশের কোটি কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। এই প্রকল্পের অধীনে সরকার বছরে 6,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল পদ্ধতিতে 3টি কিস্তিতে পাঠায়। প্রতিটি কিস্তি 2,000 টাকা করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের 20তম কিস্তি জুলাই 2025-এ প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক শীঘ্রই এর ঘোষণা করবেন। পিএম কিষাণে 20তম কিস্তি অসম সহ ভারতের সমস্ত রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের জন্য একটি আশার বার্তা। যারা এখনো এই প্রকল্পে অন্তর্ভুক্ত হননি তারা পিএম কিষাণ পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করে এই সুবিধা পেতে পারেন। পরবর্তী খবরটি হলো, এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিনের দাবি শেষমেশে মঞ্জুর হলো। এবার থেকে সপ্তাহে টানা 2 দিন ছুটি পাচ্ছেন দেশের সমস্ত ব্যাংক কর্মীরা। জুলাই মাস থেকে বদলে যেতে পারে ব্যাংকিং পরিষেবার ছন্দ। বর্তমানে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার বন্ধ থাকে ব্যাংক। তবে নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক সপ্তাহে শনিবার ও রবিবার ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ সপ্তাহে 5 দিন খোলা থাকবে দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক। কেন এই পরিবর্তন? ব্যাংক কর্মীদের বহুদিনের দাবি ছিল সপ্তাহে 2 দিন পূর্ণাঙ্গ ছুটি। বিষয়টি নিয়ে বহুবার আলোচনা হলেও এতদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সুপারিশের ভিত্তিতে কেন্দ্রে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। তাহলে লেনদেন কিভাবে চলবে? গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ভাবা হচ্ছে 2 শিফট ব্যাংকিং পরিষেবা চালু, অর্থাৎ সপ্তাহে 5 দিন হলেও সেই দিনগুলি ব্যাংক খোলা থাকবে 2 শিফটে, সকাল থেকে বিকাল, দুপুর থেকে রাত পর্যন্ত। এই ব্যবস্থায় যারা অফিসের কারণে ব্যাংকে যেতে পারেন না তারা সন্ধ্যার পর ব্যাংকিং পরিষেবায় যেতে পারবেন। পরবর্তী খবরটি হলো, অঙ্ক বিষয়ে স্নাতক শিক্ষক পদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান অথবা জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটি বিষয় সাধারণ স্নাতক হলেই হবে বলে বিদ্যালয় শিক্ষা বিভাগ স্পষ্ট করে দিয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ বেগু সমগ্র বিষয়কে নিয়ে বিদ্যালয় শিক্ষা বিভাগের আয়ুক্ত সচিবকে পত্র প্রেরণের পর বিভাগ পাস কোর্সের বিভ্রান্তি দূর করে এই নির্দেশ জারি করেছে। রাজ্যে 6টি করে মন্ডলে চলা বিভিন্ন বিষয়ে স্নাতক শিক্ষক পদের নথি পরীক্ষা প্রক্রিয়া অঙ্কর বিষয়ে শিক্ষক পদের প্রার্থীদের যোগ্যতা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। এক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা সেবাবিধিতে উল্লেখ অনুযায়ী অঙ্কে স্নাতক শিক্ষক পদের জন্য সংশ্লিষ্ট প্রার্থী অঙ্ক বিষয়ে মেজর থাকতে হবে এবং পাস কোর্স হিসাবে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান বা জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। এ ধরনের যোগ্যতা শর্তের জন্য অঙ্ক বিষয়ে মেজর থাকার পরও একসঙ্গে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান বা জীববিজ্ঞান পাস কোর্স হিসাবে না থাকার প্রার্থীদের নথি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বঞ্চিত প্রার্থীদের দাবি আপত্তির পর আজ বিদ্যালয় বিভাগের স্পষ্টীকরণ প্রার্থীদের স্বস্তি দিয়েছে। বিদ্যালয় শিক্ষা বিভাগের এই নির্দেশের ফলে 1,737টি অঙ্কের স্নাতক শিক্ষক পদের জন্য বাদ পড়ে দেওয়া বহু সংখ্যক প্রার্থীদের নথি পরীক্ষা আরম্ভ হবে। এবং সর্বশেষ খবরটি হলো, হুজাই জেলার লঙ্কা কৃষ্ণাবরা বিএড কলেজের শিক্ষার্থী ইলিমা সিদ্দিকা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বিএড ষষ্ঠ সেমিস্টারে ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। ইলিমা সিদ্দিকা 9.22% নম্বর পেয়ে বিএড এ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করেছে এবং কলেজের জন্য গর্ব বয়ে এনেছে। অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বলেন, ছাত্রটির সাফল্য আগামী দিনের কলেজের শিক্ষার উন্নয়নের যাত্রা ইতিবাচক প্রভাব ফেলবে এবং তিনি ছাত্রটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নূর আহমদ বড়বইয়া বলেন, সিদ্দিকা কেবল একজন ভালো ছাত্রী ছিলেন না, খেলাধুলা এবং অন্যান্য বিষয়েও একজন ভালো ছাত্রী ছিলেন। কৃষ্ণপাড়া বিএড কলেজের কর্তৃপক্ষ ছাত্রটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে